স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাজে হারের পরদিন টাইগাররা বিশ্রামে শ্রীলঙ্কা প্র্যাকটিস করেছে। অনুশীলন না থাকলেও টিম হোটেলে অস্থির সময় কেটেছে টিম ম্যানেজমেন্টের। ক্রিকেটারদের বেশিরভাগই হোটেল রুমে এই সময় কাটিয়েছেন। কয়েকজন বের হয়েছেন কলম্বোর রাস্তায় নিজেদের হালকা করতে। কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। নাহিদ রানা আর তানজিম সাকিব চড়ে বসেছেন টুকটুকে, কলম্বোর রাস্তায় ঘুরে ফিরে হয়তো মন চাঙ্গা করার চেষ্টাতে। অন্যদিকে লঙ্কান ক্রিকেটারদের নিয়ে কোচ জানাত জয়াসুরিয়া চড়েছেন টিম বাসে, গন্তব্য প্রেমাদাসাতে। দুইটা মুহূর্ত, দুইটা দলের দুই রকম চিত্র। আগের রাতে চরম বাজে হার, মারাত্মক চাপে টিম টাইগার্স। শ্রীলঙ্কা প্র্যাকটিস করলেও এদিন পুরো দলের বিশ্রাম, কিন্তু টিম ম্যানেজমেন্টের স্বস্তি নেই। কফি খেতে খেতেই দলের পোস্টমর্টেম সারলেন চিফ সিলেক্টর, হেড কোচ আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। দ্বিতীয় ওয়ানডের আগেই যে বের করতে হবে ব্যর্থতার কারণ। কলম্বো টেস্ট হারের ক্ষত এখনো পুরনো। ওপেনার সাদমান ওয়ানডে দলে নেই, কিন্তু টিম হোটেলেই আছেন পরিবারের সঙ্গে, ঘুরে ফিরে দেখছেন দারুণ এই শহরটাকে। এই প্রাণবন্ত হাসি বলছে সাদমান বেশ উপভোগ করছেন সময়টাকে। কিন্তু হাসান মাহমুদরা একটা জয়ের খোঁজে, একটা জয়ই যে পারে ওয়ানডে দলটাকে চাঙ্গা করতে। হাতের মুঠোয় থাকা ম্যাচটা হাতছাড়া হওয়া, এমন হার কেউই মানতে পারছে না। ম্যাচে দারুণ বোলিং, এরপর ওপেনিংয়ে দুর্দান্ত পার্টনারশিপ, তারপরই মাত্র 5 রানে 7 উইকেট হারানোর দুঃসহ স্মৃতি। আগের রাতে দলের সমস্যার কথা জানিয়েছিলেন তাসকিন। দলটাতে গেম অ্যাওয়ারনেস আর স্ট্রং মেন্টালিটির ঘাটতি। মানে এটাও বুঝতে হবে যে আমাদের যে ভিতরে যে পাইপলাইনটা আছে ওগুলা মিলে সব মিলে আমার মনে হয় এই 15-20 জনই আমাদের বেস্ট। হ্যাঁ, এইটা নিয়ে আমরা আগাচ্ছি। হয়তো আমাদের বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালি দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে, স্পেশালি গুড টিমস। এই জায়গাগুলো আমরা ইমপ্রুভ করার যথেষ্ট চেষ্টা করছি। এনভায়রনমেন্ট, কালচার সব মিলে হয়তো বেশ কিছুদিন ধরে আমরা বলে আসতেছি যে ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে, বাট একটু সময় নিয়ে নিচ্ছে। আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে, আদারওয়াইজ দেয়ার আর নো অপশন। এটা বের হয়ে আসবো আমরা, এটার জন্য অনেক কাজ করছি, সবাই অনেক কষ্ট করতেছি। তো আশা করছি আপনারাও পাশে থাকবেন, দোয়া রাখবেন আমরা যে দ্রুত এই সময়টা কাটায়। তাসকিনের মতো সবার একটাই প্রার্থনা, প্রিয় ফরম্যাটে দ্রুতই ব্যর্থতার জাল থেকে বেরিয়ে আসবে টাইগাররা। নাইয়ান বিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। টাইগারদের ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে উঠছে, অথচ পারফরমেন্স জিরো। সাবেক অধিনায়ক রকিবুল হাসান, হৃদয় লিটনদের ব্যাটিং থেকে বিরক্ত। বলছেন বিসিবিকে আরও কঠোর হতে হবে, পারফরমেন্স অনুযায়ী বেতন ও বোনাস দেওয়ার নিয়ম চালু করলেই ম্যাচে আরও সিরিয়াস হবে ক্রিকেটাররা। সাইফুল রূপকের রিপোর্ট। কেউ বলছে কফি খেতে গিয়ে দেখে বাংলাদেশের 7 উইকেট শেষ, কেউ ওয়াশরুমে গিয়ে, কেউ নামাজ পড়তে গিয়ে। মানে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে কলাপস করেছে, নানা রকমের গল্প আছে। সাবেক অধিনায়ক রকিবুলের আসলে গল্পটা কি, কোথায় ছিলেন, কি করছিলেন তখন যখন একটু ভেঙে চুরে গেল টাইগাররা? আমি টিভির সামনেই ছিলাম। তো আপনি যে কথাটা বললেন এখন, যে কফি খেতে গেছে এসে দেখে 4টা নাই, এদের রীতিমতো একটা সাইক্লোন। যেগুলি আউট হয়েছে আমাদের, দে ডিডন্ট হ্যাভ এনি ক্লু যে এটা লেগ স্পিন না এটা গুগলি। আপনি যদি আউটগুলি দেখেন, আপনি যদি হৃদয়ের আউট দেখেন, সে খেলেছে লেগ স্পিন, বল তার ব্যাটার প্যাডের মাঝখান দিয়ে যায় বোল্ড। লিটন দাস, হি প্লেড অন লেগ স্পিন, ওই বলের লাইনে পা দিয়ে আসে, স্ট্রেট গুগলি বোলার। লেগ স্পিন খেলার বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই, কারণ তারা বলের উপর চোখ রাখে না, হাতের উপর চোখ রাখে না, যেটা কি লেগ ব্রেক না এটা কি লেগ স্পিন। পিছনে সাইড স্ক্রিনে তো ক্লিয়ার দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডে। আপনি বলতে চাচ্ছেন যে যখন বলটা ফেস করতে যায় বাংলার ব্যাটাররা আল্লাহর উপর ছেড়ে দেয়, কোনোভাবে যদি ব্যাটে লেগে বেঁচে যায়। আল্লাহর উপর ছেড়ে দিলেও তো বুঝতাম যে তারা কোনোভাবে ব্যাটে বাইসে করে, তারা তো প্যাডে হিট করাইছে, যার জন্য এলবিডব্লিউগুলি হয়, আবার বোল্ড হয়েছে ফাঁক দিয়ে। কীভাবে নেগোশিয়েট করতে পারে এইসব বলগুলো? একটা লেগ স্পিনারে খেলতে হইলে আপনার ফুটওয়ার্ক লাগবে, আপনার এইখানে লাগবে, আপনার চোখ থাকতে হবে ওইখানে, পাখির চোখ বলের উপরে। সেটা আমাদের ঘাটতি, অনেক বড় ঘাটতি এখানে। মনে হয় যে বাংলাদেশের ব্যাটারদের ডেডিকেশন, ডিটারমিনেশনে ঘাটতি, এখানে ঘাটতি আছে। নিজেদের স্কিল বাড়ানোর সেই তাগিদটা তাদের কম। আমি তো মনে করি কম, কারণ অল্পতে সব পেয়ে যাচ্ছে এরা, এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে ওটা করার সময় এসে গেছে, যেটাকে ম্যানেজমেন্টে বলে পারফরমেন্স বেসড
স্যালারি। আপনি দেখেন একজন 8 লাখ টাকা পায়, 9 লাখ টাকা, ও জানে আমি যে খেলি বা না খেলি আমি টাকা পাচ্ছি। ব্যাটিংয়ে নামলাম, ফিল্ডিংয়ে নামলাম, একটু পরে এসে ড্রেসিং রুমে বসে থাকলাম। আপনি যখন পারফরমেন্স বেসড স্যালারিটা করে দিবেন তখন দেখবেন দৌড়ঝাঁপ লেগে গেছে, তখন দেখবেন ইন্ডিভিজুয়াল প্লেয়াররাও বোলিংয়ের বেলাও ওটা করে দিবেন। এটা অনেক দেশের, ইট ইজ প্রফেশনাল মডার্ন ম্যানেজমেন্ট। এটা যে ইউ আর্ন ইউর ব্রেড, তুমি ভালো করো নিয়ে যাও, 50 করো 1 লাখ টাকা, এটা ম্যাচ বুঝে কী ধরনের ম্যাচ। 100 করো 5 লাখ টাকা, 3 উইকেট নাও 1 লাখ টাকা। কী হবে তখন জানেন? ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলি, তাদেরকে আপনার ওরকম প্রোগ্রামিং করা লাগবে না। তখন তারা দেখবেন নিজেরা ও তাদের ডায়েটও ঠিক করে নিছে, তারা নিজেরা পার্সোনাল কোচ রাখতেছে, পারফরমেন্স করার জন্য তারা ফিটনেস ঠিক রাখতেছে, স্কিল ঠিক রাখতেছে। এটা হবেই। সাইফুল রূপক, ৭১। ফুটবলের পথ ধরে এবারে ক্রিকেটেও শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স লিগ টি20 ফিরছে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেট রূপে, যা মাঠে গড়াবে 2026 সালে। বিশ্বজুড়ে নারী ও পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চ্যাম্পিয়নরা অংশ নেবে এই টুর্নামেন্টে। সারা বিশ্বে চালু আছে প্রায় 10টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। টি20 ফরম্যাটের আকাশচুম্বী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ চালুর পরিকল্পনা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, যেখানে অংশ নেবে আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ, দ্য 100 এবং অন্যান্য লিগের শিরোপাধারীরা। 8 থেকে 12টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এই টুর্নামেন্টে। তবে বিশ্ব ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হতে পারে উপযুক্ত সময় বের করা, সাথে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, রেভিনিউ শেয়ারিং। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে, কিন্তু সেলিব্রেশন এখনই নয়। পুরো দস্তুর পেশাদারিত্বের মধ্য দিয়ে হাঁটছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মিয়ানমারে শনিবার তুর্কমেনিস্তান ম্যাচ, ওদিকে ফোকাস কোচিং স্টাফ ও ফুটবলারদের ফুল স্ট্রেংথ নিয়ে মাঠে নামার জন্য ইয়াঙ্গুনে শিউলি, ঋতুপর্ণাদের প্রস্তুতির আপডেট জানাচ্ছেন পার্থ বণিক। মিয়ানমারের ইয়াঙ্গুনে একগুচ্ছ হাসি মুখ। টিম হোটেলের সুইমিং পুলে শামসুন নাহার, রূপনাদের খুনসুটি বুঝিয়ে দেয় মিয়ানমার ম্যাচ শেষ হলেও তাদের এনার্জি এখনো 100-তে 100। সামনে তুর্কমেনিস্তান ম্যাচ, ওইটা জিতেই শতভাগ সাফল্য নিয়ে মিয়ানমার চ্যাপ্টার ক্লোজ করতে চান তারা। আগের দিন ম্যাচ হওয়ায় বৃহস্পতিবার ইয়াঙ্গুনে মনিকা সাগরিকাদের ছিল রিকভারি সেশন। টিম হোটেলে স্ট্রেচিংয়ে মাসল রিল্যাক্সেশনের কাজটা সেরে নেয় গোটা দল। এ সময় সেশন লিড দেন সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা। তবে রিল্যাক্স বললেই কি আর রিল্যাক্স থাকা যায়? দলের ভেতর এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আনন্দ ফুটবলার থেকে কোচিং স্টাফ সবার চোখে মুখে স্পষ্ট। মিয়ানমারের বিপক্ষে হাই প্রেসিং ম্যাচে বারবার ট্যাকেলের শিকার হয়েছেন শামসুন নাহাররা। ব্যথায় কুঁকড়ে গিয়েছেন, মাঠেই আইস দিতে হয়েছিল, কিন্তু ম্যাচটা তারা বের করে এনেছেন দাপুটের সাথেই। দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু জানিয়েছেন, টিম ইজ ইন হাই স্পিরিট। আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েরা খুব ভালোভাবে আছে, খুব ভালো মুডে আছে। তো আপনারা জানেন যে কালকে একটা আমাদের খুব ভাইটাল ম্যাচ খেলা গিয়েছে, এটার জন্য আমরা আজকে রিকভারি সেশন করছি। এখন আমরা স্ট্রেচিং করে টিম সুইমিংয়ে নেমেছে। আর এটা আমি বলবো যে আমাদের এই এতদিনের যে কষ্ট মেয়েদের, বা আমরা যে এতদিন ধরে জার্নি করছি, সেটারই একটা ফসল। কালকে আমরা একটা হিস্ট্রি করেছি। তো এটা আমাদের আরেকটা ম্যাচ আছে, তো আমরা এই ম্যাচটাকেও অনার করছি, গুরুত্ব দিচ্ছি। আমরা ওই ম্যাচটা জিতে ইনশাল্লাহ অস্ট্রেলিয়ার পথ তো আপনারা জানেন যে জার্নি করে ফেলেছি। তো আশা করি যে আমাদের মেয়েরা আরও ভালো করবে সামনে। শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ যে তুর্কমেনিস্তান, তারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেশ পেছনে। বাংলাদেশের 128তম অবস্থানের বিপরীতে তাদের র্যাঙ্কিং 141। এরই মধ্যে মিয়ানমারের কাছে 8-0 আর বাহরাইনের সাথে 2-2 গোলে ড্র করে টেবিলে সবার নিচে আছে দলটি। দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স থেকেই বোঝা যায় এই ম্যাচ হেসে খেলেই জিতবে বাংলাদেশ। তবে দলের ডিফেন্ডার শিউলি আগেভাগে সেলিব্রেশন করতে চান না, জানিয়েছেন কাজে এখনো বাকি। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সেলিব্রেশন তারা তুলে রেখেছেন শনিবারের জন্য। আসলে যখন আমরা আমাদের গ্রুপ দেখলাম, দেখার পরে আমাদের আসলে একটা লক্ষ্য ছিল যে এইবার আমরা আসলে যদি আমরা চাই, মানে সবাই যদি নিজেদের হৃদয় থেকে চাই যে আমরা যদি খেলি আমরা কোয়ালিফাই করতে পারবো। আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব, সেলিব্রেশন করব।
এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপের বাকি 2 ম্যাচ এখন কেবলই আনুষ্ঠানিকতার। তবে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ হালকাভাবে নেবে না, কারণ র্যাঙ্কিং এমনিতেই বছরে খেলার সুযোগ মেলে কম। তাই তুর্কমেনিস্তান ম্যাচ জিতে কিছু পয়েন্ট বাড়িয়ে নেয় এই লক্ষ্য বাংলার বাঘিনীদের। ইয়াঙ্গুনে শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা শুরু সন্ধ্যা 6:30টায়। পূর্বাভাস বলছে এবারও ইয়াঙ্গুনে গোল বন্যায় প্রতিপক্ষকে ভাসাতে চলেছে ঋতুপর্ণারা। পার্থ বণিক, ৭১। নারী ফুটবলে এখন লক্ষ্য বিশ্বকাপে খেলা। কোচ পিটার বাটলারের ওপর আস্থা রেখে রোডম্যাপ তৈরির কথা ভাবছে বাফুফে এবং আবেগ আপ্লুত হয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং তিনি স্মরণ করলেন সাবেক বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে। অনুবাপী রিপোর্ট। বাংলাদেশ মহিলা ফুটবলকে আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাউদ্দিনের মতো প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতো। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আজকে আমরা তাকে অনেক মিস করি। তিনি বলেছিলেন যে কিরণ তুমি শুরু করো, একটা কিছু হবেই। সেই শুরু করেছিলাম, একটা কিছু হয়নি, একটা কিছু হয়েছিল 2018 সালে। 2018 আগ পর্যন্ত এই পুরো ক্যাম্পের দায়িত্ব A to Z সমস্ত টাকা পয়সা বিয়ার করেছি আমি এবং প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। বিন্দুর পথ ধরেই গড়ে সিন্ধু। হাঁটি হাঁটি পাপা করেই তো একসময় পাড়ি দেওয়া সম্ভব হয় সফলতার দীর্ঘ পথ। বহু দূরে যাওয়ার শুরুটাও তো হয় কদমে মিলিয়ে কদম। হয়তো সেই যাত্রাটা শুরু হয়েছিল অনেক আগে। বছরের পর বছর ফুটবল ফেডারেশন ভবনে মেয়েদের হয়েছে আবাসিক ক্যাম্প। ধীরে ধীরে তৈরি হয়েছে বর্তমানের এই নারী ফুটবল দল। বাংলাদেশও একদিন মেয়েদের ফুটবল বিশ্বকাপে খেলবে, এই কথায় অনেকের খটকা লাগতে পারে, বাঁকা হতে পারে চোখ। তবে সেই স্বপ্ন দেখতে দোষ কি? চেষ্টায় তো একদিন কাছে আসে মায়ালোক। গ্রুপে 6টা টিম থাকবে, তারা সরাসরি চলে যাবে ওয়ার্ল্ড কাপে এবং পরে 3টা টিম যাবে আবার অলিম্পিক কোয়ালিফায়ার্সে। ঠিক আছে, তো এরকম অনেক স্কোপ থাকবে। আমার বিশ্বাস যে 2026-এর এই ফাইনাল রাউন্ডে গিয়ে মেয়েরা আরও বেটার কিছু গেইন করবে, যেটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের। স্বপ্নের পথ সদা দুস্তর আর দুর্গম প্রান্তরে ঠাসা। সেই বাধা পার করে ইতিহাস তৈরি করতে পেরেছে বলেই চারিদিক থেকে মিলছে শুভেচ্ছা বার্তা। ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিন্তু সবার আগে আমাকে কনগ্রাচুলেট করছে। গোটা এশিয়া থেকে আমার কাছে মেসেজ এসেছে, কারণ আমি তো এফসিএসকো মেম্বার, আমি ফিফা কাউন্সিল মেম্বার ছিলাম। ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে আমার কানেকশন আছে। এই রেজাল্টের জন্য সবাই আমাকে অ্যাডভান্স কনগ্রাচুলেট করেছেন এবং বলছে যে এটা আমাদের হার্ড ওয়ার্কের জন্যই এটা আমরা সম্ভব হয়েছে। ঋতুপর্ণা প্রান্তিক রূপনাদের তাই থাকতে হবে তৈরি, করতে হবে পরিশ্রম, লড়তে হবে খাসা। কোচ পিটার বাটলারের ওপরেই রাখতে হবে ভরসা। কোচের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত। আপনি কে বললাম সেটা বড় কথা না। টেকনিক্যাল পার্টে কোচ হচ্ছে নাম্বার 1। সেখানে তো কোচকে ডিনাই করে কোনো কিছু করার সুযোগ নেই। এশিয়ান কাপে কোয়ালিফাই করার মধ্য দিয়ে বাঘিনীরা যে অর্জন ছিনিয়ে এনেছে, এবার সেই সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার পালা। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। রোনালদো আমাদের একজনেই, সে হলো কাজী সালাউদ্দিন, আর কেউ না। অর্ণব বাপি, ৭১। ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন, ড্রাইভার না নিয়ে নিজে ড্রাইভ করছিলেন গাড়ি। কয়েক মুহূর্তের অসতর্কতা আর তাতেই প্রাণ হারিয়েছেন লিভারপুল তারকা দিয়েগো জটা। 28 বছর বয়সে এই পর্তুগিজ তারকার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ফুটবল দুনিয়া। সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন শোক বার্তা। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। সারা জীবনের জন্য হ্যাঁ। কয়েকদিন আগে করা ইনস্টাগ্রাম পোস্টে এভাবেই নিজের ভালোবাসার মানুষকে বিয়ের খুশিটা ডিজিটাল হরফের এক লাইনে লিখেছিলেন দিয়েগো জোতা। এবার তার ফেসবুক পেজের সবশেষ পোস্টটা দেখুন। সেখানে জ্বলজ্বল করছে লিভারপুলের হয়ে অবশেষে প্রিমিয়ার লিগ জয়ের আনন্দঘন পোস্টটা। এছাড়াও পর্তুগালের হয়ে কদিন আগেই জিতেছেন নেশনস লিগ। ক্যারিয়ারে অল্প সময়ে 2টো বড় ট্রফি, সঙ্গে ভালোবাসার মানুষকে বিয়ে করে সারা জীবনের জন্য পেয়ে যাওয়া জোতাকে বোধ হয় তাই রূপকথাই ভর করেছিল এদিন। তাই তো ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজেই স্পেনের জামোরাতে গাড়ি ড্রাইভ করছিলেন তিনি। তারপর কয়েক মুহূর্তের অসতর্কতা, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আগুন ধরে যায়। সে আগুনে অলরেড জোতা আর তার রূপকথার পূর্ণতা দুটোই ঝলসে গিয়ে হারিয়ে গেছে দ্য এন্ডের শূন্যতায়। বাস্তবতার এক পশলা দমকা হাওয়াতে নিভে গেছে তার জীবন প্রদীপ। ঘটনার আকস্মিকতায় শোক স্তব্ধ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন,
কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। এই না আমরা একসাথে জাতীয় দলে ছিলাম, আমরা তোমাকে মিস করব। 1996 সালে পর্তুগালের পোর্তোতে জন্ম নেওয়া জোতার ফুটবল ক্যারিয়ারের প্রথম বড় ক্লাব ছিল আতলেতিকো মাদ্রিদ। তবে সেখানে খেলতে পারেননি একটা ম্যাচও। লোনে শুরুতে পড়তো, তারপর উলভসের হয়ে মাঠ কাঁপিয়ে এই ফরোয়ার্ড জায়গা করে নেন ইংলিশ জায়ান্ট লিভারপুলে। অলরেডদের হয়ে প্রিমিয়ার লিগ ছাড়াও তিনি জিতেছেন এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও 2টি কারাবাও কাপ। মাত্র 2 সপ্তাহ আগেই সারা জীবনের স্বপ্ন চোখে ভালোবাসার মানুষটার হাত ধরে বিয়েটা সেরেছিলেন জোতা। আছে 3 সন্তানও। তবুও কয়েক মুহূর্তের অসতর্কতায় জীবনের এত সাফল্য আর ভবিষ্যতের সুখের হাতছানির মায়া ছেড়ে এই পর্তুগিজ ফরওয়ার্ডকে পাড়ি দিতে হয়েছে পরপারে। ফুটবল আপনাকে মিস করবে দিওগো জোতা। রেস্ট ইন পিস। রায়ান আহমেদ, 71। এই ছিল এই মুহূর্তের খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।